আসছে নির্বাচন, সব দল অংশ নেবে আশা জাতিসংঘের। বিএনপি অফিসে ইউএন রেসিডেন্ট কোঅর্ডিনেটর গুইন লুইস। চ্যানেল সিবি। স্বাগতম সিবি নিউজে। আসন্ন জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ সব রাজনৈতিক দলের অংশগ্রহণ দেখতে চায় জাতিসংঘ। একই সঙ্গে নির্বাচন কমিশনকে কারিগরি সহায়তা দেওয়ার কথা নিশ্চিত করেছে সংস্থাটি। এই প্রত্যাশার কথা জানালেন বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের রেসিডেন্ট কোঅর্ডিনেটর গুইন লুইস। রোববার সকালে বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের দলের নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ঘণ্টাব্যাপী আলোচনার পর সাংবাদিকদের মুখোমুখি হন গুইন লুইস। তিনি বলেন, বাংলাদেশের জন্য আগামী নির্বাচনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতিসংঘ নির্বাচন কমিশনকে কারিগরি সহায়তা প্রদান করছে। আমরা আশা করি সব রাজনৈতিক দল এই নির্বাচনে অংশ নেবে। তিনি আরও যোগ করেন যে আগামী মাসগুলোতে নির্বাচন প্রক্রিয়া আরও সামনের দিকে এগিয়ে যাবে। বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া সংসদ নির্বাচন এবং রোহিঙ্গা প্রত্যাবাসন সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। গুইন লুইসের সঙ্গে ছিলেন ঢাকায় আন্তর্জাতিক জ্যেষ্ঠ মানবাধিকার বিষয়ক উপদেষ্টা হুমা খান। অন্যদিকে বিএনপির পক্ষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, উপদেষ্টা পরিষদের সদস্য হুমায়ুন কবির এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। বৈঠক শেষে গণমাধ্যমকে ব্রিফ করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানান, আলোচনা মূলত বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া পুনঃপ্রতিষ্ঠার উপর কেন্দ্রীভূত ছিল। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আমরা বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট, নির্বাচন এবং ভবিষ্যতের গণতান্ত্রিক অবস্থা নিয়ে আলোচনা করেছি। জাতিসংঘ বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং একটি অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে কিভাবে এটি অর্জন করা যায় সে বিষয়ে কথা হয়েছে। তিনি আরও বলেন, একটি বিশ্বাসযোগ্য নির্বাচনের মাধ্যমেই দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা সম্ভব এবং ফেব্রুয়ারির শুরুতে প্রত্যাশিত এই নির্বাচনকে সফল করার উপায় নিয়েও আলোচনা হয়েছে। রোহিঙ্গা ইস্যুতে আমির খসরু জানান, কক্সবাজারের রোহিঙ্গা পরিস্থিতি এবং তাদের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়েছে। এই বিষয়ে জাতিসংঘের অব্যাহত সমর্থন চেয়েছে বিএনপি। এ সময় বিএনপির এই জ্যেষ্ঠ নেতা কঠিন সময়ে গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় গুইন লুইসের সাহসী ভূমিকার জন্য তাকে ধন্যবাদ জানান। রাজনীতি ও নির্বাচনের সকল খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে। প্রতিদিন গুরুত্বপূর্ণ খবরের জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। Subscribe now for daily news and updates.